আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বৃহস্পতিবার পবিত্র দিনে যদি আপনারা এই 6টি দুরূদ পাঠ করেন, ইনশা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবার হলো দোয়া কবুলের দিন। বান্দা যত দোয়া করে সমস্ত দোয়া বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে বৃহস্পতিবারে পৌঁছায়। আমি চাই আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় পৌঁছাক, তাই আমি বৃহস্পতিবার দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, কেননা এই দিনে আপনার আমার সমস্ত মানুষের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই প্রিয় দর্শক, এই দিনে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 6টি দুরূদ সম্পর্কে, যে বান্দারা মন থেকে চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করুক, একমাত্র তারাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠ এমন একটি ভয়াবহ জায়গা হবে যে হাশরের মাঠে পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। প্রিয় দর্শক, এমন ভয়াবহ অবস্থার দিনে কেউ কাউকে চিনবে না। সবাই নিজ নিজ আমলনামা নিয়ে চিন্তিত অবস্থায় থাকবে এবং ব্যস্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাশরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাশরের ময়দানে উলঙ্গ থাকলে আমরা কি কেউ কারো দিকে তাকাবো না? আমরা কি একে অপরকে দেখে লজ্জাবোধ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সাহস পাবে না, কেউ কাউকে চিনবো না। সবাই নিজ নিজ আমলনামা নিয়ে টেনশনে থাকবে, তাদের কি উপায় হবে এই নিয়ে টেনশনে থাকবে, এবং সবাই উপর দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন এবং বিচার কার্য শুরু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই দিনে এমন ভয়াবহ অবস্থা হবে সূর্য মানুষের মাথার উপরে এসে যাবে। ওই সূর্যের তাপে মানুষের শরীরগুলো ঝলসে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এবং মাটিগুলো খরার মাটির মতো একেবারে কয়লার মতো হয়ে যাবে। প্রিয় দর্শক, ওই ভয়াবহ দিনে আমার আপনার কি উপায় হবে একবার ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, ওই হাশরের ময়দানে শুধুমাত্র নবীজি সারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নবীগণ নিজ নিজ আমলনামা নিয়ে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা দেখে সমস্ত মানুষজন হযরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে পৌঁছাবে এবং বলবে, হে আদম সফিউল্লাহ, আপনি তো সর্বপ্রথম আল্লাহ তাআলার সৃষ্টিকারী নবী ও মানুষ, আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করছেন না এবং বলছেন না যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে? তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামকে এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বলবেন, আমি এই কাজের যোগ্য না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন এবং আমাকে জান্নাতের নিয়ামতগুলো ভক্ষণ করার জন্য সেই জান্নাতে রেখেছিলেন এবং নিষেধ করেছিলেন একটি গাছ রয়েছে সেই গাছের কাছে না যেতে। আমি শয়তানের প্রচারণায় পড়ে ভুলবশত সেই গাছের ফল পেড়ে খেয়েছি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন এবং আমাকে জান্নাতকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন কান্নাকাটি করায়, ক্ষমা চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমাকে ক্ষমা করে দিয়েছেন। তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে সেই বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমি নিজেই নিজের আমলনামা নিয়ে ইয়ানাফসি
নাফসি করতেছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও, তোমরা ইব্রাহিমের কাছে যাও। এমনি করে সমস্ত মানুষ আবার ইব্রাহিম নবীর কাছে আসবে এবং বলবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তালার বন্ধু হিসেবে আল্লাহ তালা আপনাকে মনোনয়ন করেছেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি কেন আল্লাহ তালার দরবারে আমাদের হয়ে বলছেন না যেন আল্লাহ তালা আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি এই কাজের যোগ্য না, তোমরা কেন অন্য নবীর কাছে যাচ্ছ না? এমনি করে মানুষ ঘুরতে ঘুরতে বিভিন্ন নবীর কাছে যাবে এবং মুসা আলাইহিসসালামের কাছে আরেকবার আসবে, এসে বলবে, হে মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে সবচেয়ে বেশি সরাসরি কথা বলেছেন, তাই আপনি কেন আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের হয়ে আল্লাহ তালার কাছে বলুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামা এবং বিচার কার্য দ্রুত শুরু করে। তখন মুসা আলাইহিসসালাম বলবেন, এই কাজের যোগ্য আমি না, কেননা আমি আমার জমানায় ভুলবশত এক লোককে ঘুষি দিয়ে হত্যা করেছি, যার নির্দেশ আমার প্রতি ছিল না। অবশ্য আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি সেই বিষয় নিয়ে আজকে এখনো চিন্তিত। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে সেই বিষয় নিয়ে আবার পাকড়াও করে ফেলে কিনা, তাই আমি খুব ভয়ে আছি, খুব ভীত অবস্থায় আছি। আমি নিজের আমলনামা নিয়ে নিজেই ইয়ানাফসি করছি। তোমরা অন্য কোনো নবীর কাছে কেন যাচ্ছ না? তোমরা কেন ঈসা নবীর কাছে যাচ্ছ না? তখন সমস্ত মানুষ হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে আসবে এবং বলবে, হে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো আপনাকে কিতাব দান করেছে, আপনি তো আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন পিতা ছাড়া, আপনি তো নিষ্পাপ, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের এই দুরবস্থার কথা বলুন এবং বলুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, এই কাজের যোগ্য আমি না, তোমরা কেন শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ না? তখন সমস্ত মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দূর অবস্থার কথা কেন বলছেন না আল্লাহ তাআলার কাছে? আপনি আমাদের এই দূর অবস্থার কথা আল্লাহ তাআলার কাছে বলুন এবং আমাদের বিচার কার্য শুরু করার কথা বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, আমি এই কাজের যোগ্য, আমি বলবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাবেন কথা বলার জন্য। প্রিয় দর্শক, সেই সময় এমন ভীত অবস্থায় থাকবে সবাই, কেউ আল্লাহ তাআলাকে ডাক দিবে এবং কি আল্লাহ তাআলার সাথে কথা বলার কোনো অনুমতি চাওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, সবাই এতটাই ভীত অবস্থায় থাকবে। তখন সেই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইবেন কথা বলার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার জন্য অনুমতি দিবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন কথা বলার জন্য অনুমতি দেওয়ার পরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিশেষ বাক্য শিখিয়ে দেবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন। তখন সেজদায় পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি করতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সেই শেখানো বাক্যগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদারত অবস্থায় দেখে ডাক দিবেন এবং বলবেন, হে নবী, আপনি কি চাবেন আজকে আমার কাছে চান, আপনাকে আজকে সব দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না চেয়ে শুধু একমাত্র চাইবে আমার উম্মতের অবস্থা। হে আল্লাহ, আমার জাহান্নামী উম্মতদেরকে আপনি ক্ষমা করুন। হে আল্লাহ, আমার জাহান্নামী উম্মতদেরকে আপনি রক্ষা করুন। আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে রাসূল, আপনি যান, আপনার উম্মতদেরকে আপনি নিয়ে আসুন, বের করে নিয়ে আসুন। তখন সমস্ত মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বের করে নিয়ে আসবে, যারা ঈমানদার, যারা সালেহীন, সমস্ত মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বের করে নিয়ে আসবেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এক সময় ফেরেশতারা পথে বাধা দিবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, এখন আর কোনো ঈমানদার ব্যক্তি নেই, তাই আপনি আর কাউকে জান্নাতে নিতে পারবেন না। তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন এবং সেই বাক্যগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলবেন, হে নবী আপনি মাথা উঠান এবং আজকে আমার কাছে কি চাইবেন চান, আপনাকে সব কিছু দান করা হবে। প্রিয় দর্শক, তখন দ্বিতীয়বারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কিছু না চেয়েও নবীজি শুধু চাইবেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী আপনার উম্মতদের মাঝখানে যাদের মনে তিল পরিমাণ সরিষা পরিমাণ ঈমান রয়েছে, আপনি প্রত্যেককে ধরে ধরে জান্নাতে নিয়ে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পেয়ে আবার যাবেন তার উম্মতদেরকে ডেকে আনতে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন এবং যে সমস্ত মানুষ এবং উম্মতদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান রয়েছে ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে দ্রুত নিয়ে আসবেন। এক সময় ফেরেশতারা আবার বাধা সৃষ্টি করবে এবং বলবে, এখন আর কোনো বান্দা বাকি নেই যাদের মনে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, আপনি তো সমস্ত মানুষকে নিয়ে গেছেন, তাই এখন বন্ধ হয়ে গেছে পথ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে তৃতীয়বারের মতো সেই বাক্যগুলো দ্বারা দোয়া করতে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে নবী আপনি আমার কাছে আজকে কি চাইবেন চান, আজকে আমি আপনাকে সব কিছু দান করব। প্রিয় দর্শক, তৃতীয়বারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো কিছু না চেয়েও শুধু তার উম্মতের কথা বলবেন, গুনাহগার উম্মতের কথা বলবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, হে নবী যান আপনার উম্মতদের যাদের মনে কণা পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান রয়েছে তাদেরকেও আপনি জান্নাতে নিয়ে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে থাকবেন এবং নিতে থাকবেন সমস্ত তার উম্মতদেরকে যাদের মনে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে। নিতে নিতে শেষ সময়ে এক সময় আবার ফেরেশতারা বাধা দিবেন এবং বলবেন, এইবার আর কোনো বান্দা নেই যাদের মনে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে, সমস্ত ঈমানদার ব্যক্তিকে আপনি নিয়ে গেছেন, এখন যারা রয়েছে সমস্ত মানুষ রয়েছে গুনাহগার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের মতো আবার আল্লাহ তাআলার কাছে সেই বাক্যগুলো দ্বারা দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে অনুরোধ করতে থাকবেন। তখন চতুর্থবারের মতো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে রাসূল আজকে আপনি কি চাইবেন চান, আপনাকে সমস্ত কিছুই দান করা হবে, আপনার কি লাগবে আপনি চান। তখন প্রিয় দর্শক, চতুর্থবারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের কথাই বলবেন। একবার ভাবুন, সেইখানে যদি আমি আপনি থাকতাম কত কিছুই না চাইতাম। প্রিয় দর্শক, সেই মায়ার নবী নিজের জন্য কিছু চাইতে পারতেন, তিনবার তো চেয়েছেন উম্মতের জন্য, শেষবারের মতো চতুর্থবারের মতো নিজের জন্য কিছু চাইতে পারতেন, কিন্তু না, সেই নবী সেই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের মতো আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মত যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আকুতি মিনতি করছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা অনুমতি দিবেন, হে নবী আপনি যান, আপনার বান্দা যারা রয়েছে যাদের ভিতরে যারা সারা জীবনে একবার হলেও আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। প্রিয় দর্শক, ওই বান্দারা রয়েছে যারা সারা জীবনে কোনো কাজ করেনি, আল্লাহ তাআলার কোনো নামাজ কোনো রোজা কিছুই করেনি, কিন্তু তার জীবদ্দশায় সে একবার বলেছিল আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা দ্বিতীয়। তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যারা জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে তাদেরকেও টেনে টেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। এমনকি যারা জাহান্নামে অলরেডি চলে গেছে তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে বেছে আনবেন। একবার ভাবুন প্রিয় দর্শক, আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টই না করেছেন এই দুনিয়াতে, তারপরে সেই কঠিন দিনে যেই হাসরের ময়দানে কোনো বান্দার কোনো মানুষের কথা বলার মতো সক্ষমতা থাকবে না, সেই দিনে চারবার সুযোগ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারবারই তার উম্মতদের জন্য বলেছেন আল্লাহ তাআলার কাছে। একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কতটা ভালোবাসেন। তাই প্রিয় দর্শক, সেই মায়ার নবীর জন্য আপনারা কেন সবসময় দুরূদ পড়বেন না। তাই প্রিয় দর্শক, আজকের এই 6টি দুরূদ আমি বলে যাব, ইনশাআল্লাহ আপনারা এই 6টি দুরূদ বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে আমল করবেন। তো প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, এই হাদিসের যে দুরূদ শরীফটি বলা হয়েছে, এই দুরূদ শরীফটি আপনারা বেশি বেশি করে বৃহস্পতিবার দিনে পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার প্রতি সব সময় দুরূদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সব সময় রহমত বর্ষণ করতেই থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা জানবো দ্বিতীয় নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। চলুন আমরা জেনে নেই দ্বিতীয় নাম্বারের দুরূদ শরীফ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরূদের নাম হচ্ছে দুরূদে সালাম। এই দুরূদটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, এই হাদিসে যে দুরূদ শরীফের কথা বলা হয়েছে, এই দুরূদের নাম হচ্ছে দুরূদে সালাম। আপনি যখন এই দুরূদ শরীফটি পাঠ করবেন, তখন ফেরেশতারা আপনার এই সালাম, এই দুরূদটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে পৌঁছে দেবেন এবং নবীজির সামনে পেশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দুরূদে সালামের উত্তর দিয়ে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সালামের উত্তরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকবেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরেও শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, যে বান্দা প্রতিনিয়ত এই দুরূদ শরীফটি পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বেশি বেশি করে বৃহস্পতিবার দিনে এই দ্বিতীয় নাম্বারের এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন এবং নবীর প্রতি সালাম পাঠাবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। তৃতীয় নাম্বারে দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট দুরূদ। আমরা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি, তখন সাথে সাথে আমরা এই দুরূদ পাঠ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করলো না, সেই বান্দার থেকে কৃপণ আর এই দুনিয়াতে কেউ নেই। তাই প্রিয় দর্শক, অবশ্যই যখন নবীজির নাম শুনবেন, যেখানেই শুনেন, যেখানেই পড়েন, অবশ্যই শেষে ছোট্ট এই দুরূদটি হলেও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার প্রতি একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রব্বুল আলামিনের আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি কোনো বান্দা বৃহস্পতিবার দিনে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে পারে, ওই বান্দার আমলনামা হতে 10,000 গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10,000 রহমত ওই বান্দার উপর নাজিল করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি করে এই ছোট্ট দুরূদটি যেখানেই থাকেন না কেন, উঠতে বসতে, বৃহস্পতিবার দিন ছাড়াও অন্যান্য দিনেও পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আবার বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরূদে উম্মে নবী। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, উম্মে নবী মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই হচ্ছে চতুর্থ নাম্বারের দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটিরও অনেক মূল্য রয়েছে। যেই বান্দা এই দুরূদ শরীফটি পাঠ করবে, অবশ্যই ওই বান্দার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে বান্দা আমার প্রতি সব সময় দুরূদ পাঠ করে, ওই বান্দা হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হে বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
প্রতি যখন আপনি দুরূদ পাঠ করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য অবশ্যই ওই হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আপনি নবীর উপর কোনো দুরূদই পাঠ না করেন, তাহলে নবীজি কোন উসিলায়, কোন কারণে আপনার জন্য প্রিয় দর্শক সেই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে অবশ্যই নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, যেন এই দুরূদের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করতে পারেন। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব পঞ্চম নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের উপর রহমত করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক অনেক মূল্য রয়েছে, কেননা যখন আপনি এই দুরুদে আবরার পাঠ করেন, তখন শুধু আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ তাআলার কাছে দুরুদ পাঠ করেন না, আপনি এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের সাথেও যত মুমিন মুসলমান বান্দা রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা একে অপর ভাইয়ের জন্য দোয়া করো, তখন তার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন আপনি আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি করে এই দুরুদে আবরার আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লু আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটি আপনারা বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং ষষ্ঠ নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। এই দুরূদ শরীফকে সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ বলা হয়, কেননা এই দুরূদ শরীফ নিয়ে কোনো একতলাফ নেই। যত মানুষ রয়েছে, যত মাযহাব রয়েছে, সমস্ত মাযহাব, সমস্ত ইমামগণ এই দুরূদ শরীফকে স্বীকৃতি দিয়েছেন এবং সহিহ বলেছেন। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে বৈঠকের মধ্যে পড়ে থাকি। তাই প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আমরা কম বেশ সবাই জানি, কেননা এই দুরূদ শরীফ আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে বৈঠকে পড়ে থাকি। তারপরেও যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন, সই শুদ্ধভাবে আজকে এই দুরূদ শরীফটি অর্থ সহকারে সুন্দরভাবে এই ভিডিও থেকে জেনে নেই। তাহলে চলুন আমি পরে শোনাচ্ছি, আপনারা ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম এবং এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370, সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির এত সুন্দর অর্থ রয়েছে, তাই এই দুরুদকেই দুরুদে ইব্রাহিম বলা হয়, কেননা এই দুরুদে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল করার কথা বলি এবং বলি, যেমনি করে ইব্রাহিম
নবী এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর তেমনি করেই রহমত ও বরকত নাজিল করুন। এই কারণেই এই দুরূদের নাম হয়েছে দুরূদে ইব্রাহিম। তাই প্রিয় দর্শক, এই দুরূদে ইব্রাহিম বৃহস্পতিবার দিনে আপনারা নামাজ ছাড়াও বেশি বেশি করে যখনই সময় পাবেন পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এই দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য অবশ্যই ওই হাসরের ময়দানে সুপারিশ করবেন, যে হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই বৃহস্পতিবার দিনে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।